বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না। আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে, বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সব সময় প্রস্তুত আছি। এখানে তারা বিগত দিনে 150 গজের ভিতরে একটা রাস্তা নির্মাণ করেছিল। বিগত দিনে আমাদের বাংলাদেশ সরকার এর প্রতিবাদ জানায়নি। এখন তারা কাঁটা তার দিতে চাচ্ছে 150 গজের ভিতরে। এটার আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের এখানে সকল কৃষক আছে, সবাই আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা চাই তারা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কাজটা করুক। তারা তো নিয়ম ভঙ্গ করছে, এটা আমরা হতে দেব না। বাংলাদেশের লোকজনকে কখনোই হতে দেব না। 50 গজ দূরে বেড়াটা রোডটা করে নিয়েছে আওয়ামী লীগের আমলে, এবং বিজেপি এবং এর আগেও আওয়ামী লীগের কোনো লোকজন বাধা দেয়নি। এখন বর্তমানে রোডের পরিবর্তিতে এখন রোডের পাশ দিয়েই তার বেড়া দিচ্ছে। কিন্তু আমাদের পাশ থেকে জমি, এই যে অনেক ফসল আছে, তারা বেড়া দিবে রোডের পাশেই। এই বিজেপি এসে গুলি করে কাকে টেনলে চলে যাচ্ছে, আর কোনো প্রতিরোধ হয় না। বিজেপি বাধা দিয়েছে, তাই আমরা ওর সাথে প্রতিরোধ করতেছি। গ্রামবাসী আমরা সবাই জনগণ বিজেপির পাশে দাঁড়িয়ে আমরা এটার প্রতিরোধ করতেছি। এই মুহূর্তে আমরা ওই আন্তর্জাতিক আইন অনুযায়ী 200 গজ দূরে আমরা, ওরা বেড়া দিবে, আমাদের সমস্যা নাই। কিন্তু ওই যে বর্ডারের পাশে 50 গজ দূরে বেড়া দিতে আমরা দিতে চাই না। সীমানার পাশ দিয়ে বেড়া দিলে আমরা জনগণ ক্ষতিগ্রস্ত হব এবং চাষাবাদ করতে পারবো না। বিএসএফ গুলি করবে, আমাদের জীবন ঝুঁকির মধ্যে থাকবে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। আচ্ছা, ওরা যে বিশ্বনাথপুর চোকা সীমান্ত, এখানে ভারতের একটা নদী ছিল। নদীতে প্রায় 6 মাস আগে তারা রাস্তা করেছে, যা বাংলাদেশের মানুষ বাধা দিয়েছিল এবং বিজেপি সহায়তায় তারা রাস্তা আলোচনা সাপেক্ষে করেছে। এরপর তারা একেবারে বাংলাদেশের সীমানা কাছাকাছি তার বেড়া নির্মাণ করছে, যা আমাদের বাংলাদেশের কৃষকের জন্য খুব ঝুঁকিপূর্ণ। গতকালকে এই রাস্তায় তারা তার বেড়া দিচ্ছিল, বিজেপি বাধা দিয়েছে। আজকে ফ্ল্যাগ মিটিং হলো বিজেপি বিএসএফের। তারা নিশ্চিতভাবে বলতে পারছি না, তো আজকে আমাদের জানালো যে কাজ বন্ধ থাকবে। দেড়শো গজ ভিতরে ওদের তার বেড়া দিবার কথা, সেহেতু ওনারা 40 গজ ভিতরে তার বেড়া দিতে লাগছে। এবং আমাদের খেত, সরিষা, যে বইয়ের আম বাগান আছে, এসব আস্তে আস্তে চেপে তো চলে আসছে ওরা। আমরা সব কৃষকেরা সব বিডিআর নিয়ে আমরা প্রতিবাদে এসছি।